সময়কে সময় দিতে শিখুন। সময় বহিয়ে যায় নদীর স্রোতের প্রায়। সময় অমূল্য, সময় সম্পদ, সময় চিরসঙ্গী। কিন্তু সময়ের কাজটা কি? কেনই বা সময়কে আমরা এত গুরুত্ব দেব? সময় অমূল্য, কারণ দাম দিয়ে সময় কেনা যায় না। কেউ কোটি টাকা খরচা করলেও সময় কিনতে পারবে না। আবার কেউ খরচ না করে নিজের কর্মদক্ষতায় নিজের সময় বদলাতে পারে। সময় সম্পদ, কারণ এর পরিমাণ অগাধ। সময় আপনাকে রাজা বানাতে পারে, আবার সময় আপনাকে ফকির করতে পারে। তাই সময়ের ব্যবহার সময়ের মর্ম বুঝেই করা উচিত। সময় আপনার চিরসঙ্গী, কারণ কেউ পাশে না থাকলেও সময় কিন্তু ঠিক আপনার পাশে থাকে। কিন্তু সময়ের কাজ কি? এই ব্রহ্মাণ্ডের এক বিশেষ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি হয়েছে সময়। সময় আপনাকে সুযোগ দেয়, সুযোগ দেয় শেখার, সুযোগ দেয় ভুল শুধরে নেওয়ার। সময়ের আরো একটি বিশেষ কাজ আছে, তা হলো সময় আপনার পরীক্ষা নেয়। কঠিন সময় এলেই বুঝবেন আপনার শেখার সময় শেষ, এবার পরীক্ষার পালা। এতদিন সময় যা শিখিয়েছে তার সঠিক মূল্যায়ন করলে পরীক্ষায় উত্তীর্ণ হবেন। আর যদি সময়ের থেকে শিক্ষা না নিতে পারেন, তাহলে পরীক্ষায় বিফল হবেন। এখন প্রশ্ন হলো, আমাদের কি করণীয়? সময় যখন শেখার সুযোগ দেয়, তার সদ্ব্যবহার করুন। সময়ের কাজ সময় করুন। সময় ফিরে আসে না, তাই সময়ের মধ্যেই সবটা উসুল করে নিন। ধৈর্য ধরতে শিখুন। সময়ের কোনো সীমারেখা নেই, তাই সময়ের স্বাদ দিতে শিখুন। সময়ের হিসেব কষা বন্ধ করে নিজের কাজে মনোযোগ দিন। সময় পরীক্ষা নেওয়ার আগেই নিজেকে তার জন্য প্রস্তুত করুন। আজ আপনি সময়কে সঙ্গ দিলে সময় ভবিষ্যতে আপনার সাথ দেবে। কারণ আপনার আপনজন বেইমানি করলেও সময় কখনো বেইমানি করে না। তাই সময়ের সঠিক ব্যবহার করুন, তাহলে যথাসময়ে আপনি তার ফল পাবেন। আমরা সব থেকে বড় ভুল করি সময় নষ্ট করে। অনেক সময় আছে ভেবে অযথা সময় নষ্ট করি, কিন্তু কার হাতে কতটা সময় আছে তা কিন্তু আমরা কেউ জানি না। সময়ের সদ্ব্যবহার করলে তা আপনাকে বিন্দু থেকে সিন্ধুতে পরিণত করতে পারে। তাই সময়কে অপচয় নয়, কাজে লাগান। আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের গল্প সবার কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে।